হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি স্যামসাং ব্র্যান্ডের একটি এলইডি টিভি। এই এলইডি টিভির মূলত সমস্যাটা হচ্ছে ব্যাক লাইট আসে না। ডিসপ্লেটিতে লেখা ছবি সবই আসে, কিন্তু মাদারবোর্ড রান হয় কিন্তু পাওয়ার বোর্ড থেকে ব্যাক লাইট সার্ভিস দিচ্ছে না, ব্যাক লাইট জ্বলতেছে না। কাজটি আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আমরা টিভিটি বিদ্যুৎ সংযোগ করে নেব। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি জ্বলে উঠছে। এদিকটা আমরা বডিটি দিয়ে নিই। টিভিটি এই মুহূর্তে চালু করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন টিভিটিতে পাওয়ার চলে আসছে, আমাদের কাঙ্ক্ষিত 14 ভোল্ট। এই টিভিটির ক্ষেত্রে 14 ভোল্ট 15 ভোল্ট মাদারবোর্ডে আসে। অন্যান্য টিভির ক্ষেত্রে অন্য হয়, এটা স্যামসাং ব্র্যান্ড, যার কারণে একটু ভোল্টেজের পরিমাণটা এম্পিয়ারের পরিমাণটা বেশি। তো আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেছে। আমরা যদি ব্যাকলাইট ভোল্টেজটি দেখানোর চেষ্টা করি, ব্যাকলাইট ভোল্টেজটি কিন্তু নেই, মাত্র 0.6 দেখাচ্ছে। এখানে ভোল্টেজ আমাদের ম্যাক্সিমাম স্যামসাংয়ের ক্ষেত্রে 100 অতিক্রম করার কথা, অর্থাৎ 100 থেকে 200 ভোল্টের কাছাকাছি থাকার কথা। সেই কাঙ্ক্ষিত ভোল্টেজটি কিন্তু আমাদের নেই। এদিকে মাদারবোর্ডটা কিন্তু চালু হয়ে গেছে। মাদারবোর্ডের অন্য ভোল্টেজগুলো যদি দেখাই, যে রেগুলেটিং ভোল্টেজ 3.3 অন হয়ে গেছে, 1.8 সিপিইউসির ভোল্টেজ এটাও অন হয়ে গেছে, অর্থাৎ সিপিইউসির ভোল্টেজ অন মানে আমাদের মাদারবোর্ডটি অন। কিন্তু দুঃখের বিষয় টিভিটির ব্যাকলাইট চলছে না। তো আমরা টিভিতে আসলে ডিসপ্লেটি খুলে নিয়েছি, যদি দেখাই, এটি একটি চার চ্যানেলের এলইডি বাতির টিভি। তো এইখানেও যদি ভোল্টেজটি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমাদের এখানেও কিন্তু ভোল্টেজটি নেই। এখানে দেখাচ্ছে হচ্ছে 6.6, অর্থাৎ যে ভোল্টেজটি মাদারবোর্ডে পেয়েছিলেন সেই ভোল্টেজটি দেখাচ্ছে। তো আমরা আসলে শিওর হয়ে নেব আসলে আমাদের ব্যাকলাইট খারাপ নাকি আমাদের মাদারবোর্ডটার থেকেই সমস্যা। আমরা এই মুহূর্তে কারেন্টের লাইনটি রিস্টার্ট করে নেব, প্লাস ব্যাকলাইটের যে তার দুটো আছে মাদারবোর্ডের সাথে কানেকশন করা, এই তার দুটাও খুলে নিব, কারণ আমরা এলইডি টেস্টার দিয়ে চেক করবো। যেহেতু এই যে ব্যাক ভোল্টেজটা আসলে আমাদের পাওয়ার বোর্ডটা ক্ষতি হতে পারে। যদি ব্যাকলাইট খারাপ থাকে সেই ক্ষেত্রে এই ভোল্টেজটা এই দিক দিয়ে এই মাদারবোর্ডে ঢুকলে আমাদের যে পাওয়ার বোর্ডটা ভালো থাকলেও সেই পাওয়ার বোর্ডটা আমাদের নষ্ট হয়ে যাবে, যার কারণে আমরা ব্যাকলাইটের তার দুটি খুলে নেব। দেখতে থাকুন, এরকম একটি এলইডি টেস্টার নিয়ে নেব। টেস্টারটি বিদ্যুৎ সংযোগ করে নিব, অন করে নেব। দেখতে পাচ্ছেন 155 ভোল্ট দেখাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ আমাদের এই মিটারের যে কানেক্টর দুটো আছে এই দুটোর মধ্যে এখানে 163 ভোল্ট দেখাচ্ছে, এইটা 163 ভোল্ট শো করতেছে। তো এখন আমরা লাইটগুলো চেক করব। তো আমরা এক এক করে প্রত্যেকটি লাইট চেক করে নেব নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের এই লাইটটি ওকে আছে, সম্পূর্ণ লাইটটি জ্বলতেছে এবং ভোল্টেজ দেখাচ্ছে আপনাদের 20.8। পরেরটি যদি দেখি, এটিও কিন্তু আমাদের একদম পারফেক্ট ওকে আছে, এটা ভোল্টেজ দেখাচ্ছে 20.7। আসলে এই 1-2 ভোল্টেজ কোনো ব্যাপার নয়, 1-2 ভোল্টেজ কম বেশি হতে পারে, যার কারণে আমরা বাতিটাকে খারাপ ঘোষণা করব না। 2-1 ভোল্টেজ কম বেশি হতে পারে, কারণ এটা টেস্টারটার ক্ষেত্রে আমাদের এই যে টেস্টারটা আছে এটার এম্পিয়ার একটু উঠানামা করলে অনেক সময় 2-1 ভোল্টেজ কম দেখায়। তো আমরা তৃতীয় নম্বর বাল্বটি চেক করতেছি, তৃতীয় নম্বর বাতিটিও কিন্তু আমাদের ওকে আছে, এখানে একুরেট ভোল্টেজ দেখাচ্ছে 208, অর্থাৎ এই বাতিটি আর 1 নম্বর বাতি, এই দুটি বাতির ভোল্টেজ এক দেখাচ্ছে। মাঝের বাতিটার ভোল্টেজটা আমরা 1 পয়েন্ট কম পাচ্ছি, যাই হোক এটা কোনো ব্যাপার নয়। 4 নম্বর বাতিটা যদি দেখি, এটিও কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে, অর্থাৎ এখানে 4টি বাল্ব ইউজ করছে, 2টি বাল্ব হচ্ছে 20.7 আর 2টি বাল্ব হচ্ছে 20.8। এটি আর কি 1.1 19-20 হতে পারে, এটা আগেই বলছিলাম আমি, এটা কোনো ব্যাপার নয়। তো ধরে নিলাম আমাদের ব্যাকলাইট 4টি ওকে আছে। আমরা মেন পাওয়ার দিয়ে পুরো 4টি ব্যাকলাইটই জ্বালাই দেখতে পারি। বলছেন বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকটি ব্যাকলাইট ওকে আছে। তাহলে আমরা শিওর হলাম যে আমাদের ব্যাকলাইট বাতিগুলো ওকে আছে, আমাদের সমস্যাটা পাওয়ার বোর্ড থেকেই। মাদারবোর্ডেও ভোল্টেজ দিয়েছে, আবার ব্যাকলাইটেও ভোল্টেজ দিয়েছে, অর্থাৎ একটা চপার থেকে আপনাদের দুটা কয়েল হয়ে দুই সাইডে ভোল্টেজ দিয়েছে। অর্থাৎ যেহেতু আমাদের ব্যাকলাইট সেকশনটা খারাপ, আমরা এই পুরা পাওয়ার বোর্ডটা বাজারে কিনতে পাওয়া যায়, তবে এই পুরা পাওয়ার বোর্ডটা তো আসলে লাগাই দেওয়া সম্ভব না, অত টাকা পয়সা খরচ করে আসলে কাজটি করলে কাস্টমার সেই পরিমাণ বিল দিবে না। তো আমরা যে রোগটি পেলাম সেটা হচ্ছে আমাদের ব্যাকলাইটের এই কয়েলটি, অথবা যে কোনো ব্যাকলাইটের একটি আইসি থাকে, রেগুলেটিং আইসিটা খারাপ আছে। অর্থাৎ আমাদের কাছে এই পার্টসগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা মডিউল ইউজ করতে পারি। তো আমি আসলে ওই মডিউলটা দিয়েই ব্যাকলাইটটা ওকে করবো, আশা করি কাজটাই হয়ে যাবে। তো আপনারা সাথেই থাকেন, দেখতেই থাকেন। তো বন্ধুরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এসটিআর বোর্ডটি লাগাই নিয়েছি, এটি একটু হাই পাওয়ার এসটিআর বোর্ড। এটিতে আমরা কানেকশনটা যেভাবে দিছি দেখেন,
এখানে লেখা আছে ভিসিসি, ভিসিসি, ইএনএ আর এ ডিজি আর গ্রাউন্ড। তো সর্বপ্রথম আমরা ভিসিসি লাইনের মধ্যে ভিসিসি তারের মধ্যে একটি তার নিয়ে নিছি। একটি তারে আমরা পজিটিভ ভোল্টেজ দিয়ে দিছি 12 ভোল্ট, আর এই দিকে গ্রাউন্ডের একটি তারে আমরা দিয়ে দিছি নেগেটিভ 12 ভোল্ট। সরাসরি আমরা পাওয়ার বোর্ড থেকে নেগেটিভ আর পজিটিভ দিয়ে দিয়েছি। আর করেছি আপনার ইএনএ অর্থাৎ পাওয়ার অফ অন ভোল্টেজটি। তো আমাদের মাদারবোর্ডের মধ্যে একটু খেয়াল করেন, এইখানে আমাদের 6 নাম্বার পিনে লেখা আছে BLU অন অফ, অর্থাৎ ব্যাকলাইট অন অফ সুইচের তারটি। আর এখানে 14 নম্বরে লেখা আছে পাওয়ার অন অফ, অর্থাৎ পাওয়ারের অন অফের ভোল্টেজটি 14 নাম্বার পিন আমাদের এই মাদারবোর্ডের মধ্যে আসছে। আর 6 নাম্বার পিন থেকে আমাদের ব্যাক হয়ে এসটি লাইটের আইসিতে ঢুকছে এই তারটা দিয়ে, 6 নাম্বার পিনের তারটা দিয়ে। এই তারটা আমরা কেটে নিয়েছি, নিয়ে সরাসরি আমরা যেহেতু আমাদের আপনাদের এসটি পাওয়ারটা খারাপ, সেই ক্ষেত্রে আমরা এসটি আলাদা বোর্ড লাগাই নিয়েছি, সেই ক্ষেত্রে এই তারটা আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে এই তারটা এই এসটি বোর্ডের পাওয়ার অন অফের মধ্যে লাগাই নিয়েছি, অর্থাৎ ইএনএল যে লেখা আছে এই লাইনটাতে আমরা এই তারটি লাগিয়ে নিয়েছি। আর ব্যাকলাইটের তারটি দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ শর্ট করে নিয়েছি, পজিটিভ শর্ট করে নিয়ে আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে দিয়েছি। এখন আমরা লাইনে দিয়ে দেখবো আসলে আমাদের কাজটি কতটুকু হলো। ভিডিও লাইনে দিয়ে দিচ্ছি, অন করে নিলাম। বন্ধুরা আমাদের ব্যাকলাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন।